নওজওয়ানেরা, তরুণীরা, যুবকেরা, আর যদি আমরা 500,000 টাকাতে ইসলামের দুশমনের কাছে বিক্রি হয়ে যায়, কোরআনের দুশমনের কাছে বিক্রি হয়ে যায়, মসজিদ মাদ্রাসা দুশমনের কাছে বিক্রি হয়ে যায়, মনে রাখবেন আমার আল্লাহ তাদের হাতে তোমাকে আমাকে শেষ করে দেবে। মসজিদ ছিল আজ থাকবে, কোরআন ছিল আজ থাকবে, কি করে থাকবে? যদি আমরা না থাকি তো থাকবে কি করে? মনে রাখবেন এই ভারতের জমিন নয়, পৃথিবীর জমিনে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করবে। কাদেরকে তৈরি করবে? যাদের বাপ দাদা ইসলামের কেউ ছিল না, অথচ তাদের ঘরে ছেলেদের ঘরে ইমানের কলেমা পড়িয়ে দিয়ে মসজিদের মুসল্লি বানিয়ে দেবে, কোরআনের পড়তি হাফেজ বানিয়ে দেবে। এই যুবকেরা ইতিহাস তো এটাই গা দিতে লেগেছে। কেননা যুগে যুগে দেখেছি যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে, আমার আল্লাহ পাক তাদের পরিবার থেকে, তাদের সমাজ থেকে দলে দলে মানুষকে ইসলামের দিকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু তুমি আমি যদি আল্লাহ দেয়া শ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে না ধরে রাখতে পারি, রাসূলকে যদি ধরে রাখতে না পারি, ইসলামের পক্ষে না দাঁড়াতে পারি, যাদের গুণ গাইতে লেগেছো, যাদের দলদাস হয়ে গেছো, যাদের জন্য হই হই করতে লেগেছো, তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। আল্লাহ দিনের জন্য আমার আল্লাহ পাক তিনি যথেষ্ট।